দর্শক, এখানে জেলখানায় আপনারা দেখছেন কিছু দৃশ্য। ঈদের দিনে এমন পরিস্থিতিতে এখানে কেউ কোনো না কোনো অকারণ করেই এসেছেন। এদের বর্তমানে হিটু শেখ, ওসি প্রদীপ এদেরকে জেলখানায় ঈদের দিনে কি খাবার দেওয়া হচ্ছে এমন দৃশ্য তুলে ধরা হয় সাধারণ মানুষের মাঝে। তবে এই দৃশ্যকে কেন্দ্র করে অনেকেই অনেক রকম তথ্য দিয়ে থাকেন। যদিও জেলখানা কোনো জায়গায় শান্তির জায়গা নয়। এখানে বিভিন্ন ধরনের পরিস্থিতিতে মোকাবিলায় তাদেরকে টিকে থাকতে হয়। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে বন্দিশালায় রাখা হয়েছে। জেল যদিও ঈদের দিনও তাদেরকে কিছু সময় ছেড়ে রাখা হয় বাইরের এই প্রতিকূলে, তবে খাবারের দৃশ্য আপনাদেরকে তুলে ধরা হয়। জেলখানার এই প্রতিকূলে বর্তমান পরিবেশে হিটু শেখ এবং ওসি প্রদীপ এদের মতো যারা ধর্ষণ মামলা এবং খুন মামলায় যারা জড়িত থাকেন তাদেরকে রাখা হয় যে পরিস্থিতিতে, এবং ঈদের দিনে তাদেরকে আসলে কি কন্ডম সেল থেকে বের করা হয় কিনা এমন প্রশ্নের উত্তরে পাওয়া যায় যে যারা আসামি আছেন তাদেরকে অবশ্যই ছেড়ে দেওয়া হয় এবং ঈদের নামাজও আদায় করা হয়। কিন্তু যারা বাংলাদেশে আসামি যারা আছেন বর্তমানে ফাঁসির, তাদেরকে কন্ডম সেল থেকে কোনো প্রকার ঈদের দিনের জেলখানার যে কর্মসূচি, ঈদের দিনে জেলখানার যে সব নিয়ম নীতি সব কিছুই তুলে ধরা হবে আজকের এই ভিডিওর অংশে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে খাবার প্রস্তুত করে তাদেরকে কিভাবে খাবার বিতরণ করা হয়। তারা এক সিরিয়ালের লাইন ধরে থাকেন একটি করে প্লেট নিয়ে, সেই খাবার এক জায়গা থেকে বিতরণ করা হয়। তবে বাংলাদেশের এই জেলখানার নিয়মে ঈদের দিন তাদেরকে স্বাধীনতা, ঈদের দিন তাদেরকে বিভিন্ন প্রকারের খাবার প্রদান করা হয়, যেগুলা সাধারণ মানুষও খাবার খেয়ে থাকেন। সেরকমই খাবার উত্তোলন করে তাদেরকে পরিবেশন করা হয়। এই পরিবেশনের সূত্র ধরে তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী জেলখানায় যারা কারাবন্দী আছেন তাদের উদ্দেশ্যে তাদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে সেখানে রেখে খাবার প্রদর্শন করা হয়। এই খাবার প্রদর্শনে কোনো প্রকার মানহীনতা জিনিস ব্যবহার করা হয় না। যেখানে আইন অনুযায়ী চেকিং করা হয় এবং ম্যাজিস্ট্রেট দ্বারা সেখানে বিভিন্ন প্রকার চেকিং সিস্টেম তৈরি করা হয়। ঈদের দিনে সাধারণত বাংলার প্রত্যেকটা ঘরে গরিব দুঃখী মানুষ সবাই এই আনন্দ ভোগ করেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে যে ওসি প্রদীপ, হিটু শেখ এদেরও কি সে আনন্দ উপভোগ করার এখতিয়ার আছে? এমন প্রশ্নের উত্তরে জানা যায় যে জেলখানায় যারা কয়েদি এবং যারা আসামি, যারা বিভিন্ন মামলায় একটা না একটা অকারণ করেই আসে, এখানে কেউ শখ করে আসেন না। এমন প্রশ্নে কিছু তথ্য উঠে আসে যেখানে যারা বাংলাদেশের সবচাইতে কুখ্যাত খুনি এবং যারা ফাঁসির মুক্তির আসামি তাদেরকে কন্ডম সেল থেকে বের করা হয় না এমন প্রশ্ন উঠে আসেন। তবে তাদের জীবন কিভাবে কোন পর্যায়ে থাকে? কন্ডম সেল হচ্ছে সামান্য ছোট্ট একটি জায়গা, বর্তমান ৩ হাত এবং ৫ হাতের পরিবেশের জায়গায়, সেই জায়গাতে তাদেরকে রাখা হয়। যে জায়গাটি তাদের সেখানেই বাথরুম করতে হয়, সেখানেই খাওয়া দাওয়া করতে হয়, তাদেরকে সঙ্গ দেওয়া হয় না। অথচ আরও যারা কারাবন্দী আছে তারা কিন্তু খোলা আকাশের নিচে ঘুরতে পারে, বন্ধুর সাথে আড্ডা দিতে পারে, বসে খেতে পারে, একজন আরেকজনকে দাওয়াত দিতে পারে, এমন প্রশ্ন উঠে আসে। তবে কেন বা এই যে যারা বাংলাদেশের ফাঁসির আসামি আছে, তাদেরকে কুখ্যাত খুনি আছে, তাদেরকে কন্ডম সেল থেকে বের করা হয় না? কারণ তারা ভয়ানক, বিপজ্জনক, যে কোনো সময় একটি অঘটন ঘটাতে পারে। কারণ প্রত্যেকটা মানুষই তারা জানে যে আমরা ফাঁসির মঞ্চে আজ হোক কাল হোক ঝুলব। তবে এই ফাঁসির আসামিগুলোকে এই কারণে কন্ডম সেল থেকে বের করা নিষিদ্ধ আছে এবং তাদেরকে খুবই কষ্টদায়ক জায়গায় রাখা হয়। যদিও তারা অন্য কয়েদিদের মতো সেরকম শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারেন না। যেরকম হিটু শেখ, ওসি প্রদীপ এদেরকে এমন এক জায়গায় কন্ডম সেলে রাখা হয় যেখানে অনেকটাই কষ্ট, যে কষ্টগুলা তুলে ধরা বাংলাদেশের এই যে জেল খাটা আসামি যারা আছেন, কয়েদি আছেন, তাদের থেকে পুরোটাই ভিন্ন। এমন সূত্রতে জানা যায় যে বাংলাদেশের পরিস্থিতিতে জেলমুক্ত হওয়ার পরে অনেকে এই জিনিসগুলো বর্ণনা করেন। তবে এই বর্ণনার সূত্র ধরে যতটুকু পাওয়া গেছে, জেলখানায় সব কিছুই আছে, সব কিছুই পাওয়া যায়, টাকা দিলে সব কিছুই সম্ভব, এমন প্রশ্ন উঠে আসে। তাহলে এ কেমন জেলখানা যেখানে টাকা দিলে সব কিছু সম্ভব?
হ্যাঁ, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশের জেলখানায় যদি আপনার টাকা থাকে, টাকা খরচ করতে পারেন, তাহলে আপনার আরাম আয়েশ সব কিছুই করা সম্ভব। তবে কজনেরই বা টাকা আছে? কজনে বা সেই সুখ পায়? একমাত্র যারা বড় শ্রেণীর, যারা বড় গ্রুপের, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক অথবা বড় সন্ত্রাসী, তাদেরকে অবশ্যই এভাবে ব্যয়বহুলভাবে চলার সিস্টেম করে দেওয়া হয়। কিন্তু কারা করে এই সিস্টেম? কর্তৃপক্ষের মধ্যেই যারাই থাকেন এখানে, তাদেরকেই এইভাবে টাকার বিনিময়ে বিভিন্নভাবে, সেখানে নাই কি জেলখানার মাঝে সবই আছে, নেশা থেকে শুরু করে সব কিছুই, মাগি থেকে সব কিছুই পাওয়া যায় সেখানে। পাওয়া যাওয়ার মূল একটাই কারণ, টাকা। টাকা থাকলে জেলখানায় সব কিছু খুঁজে পাওয়া সম্ভব, এমন মন্তব্য উঠে আসেন যারা জেল থেকে বের হয়ে এসেছেন। তবে এই প্রশ্নটা বারবার ঘুরে আসে, হিটু শেখ, অসিপ্রদীপ, এদেরকে যেভাবে রাখা হয়েছে, এদেরও কি টাকা দিয়ে সেই সুখ কিনে পাওয়া যাবে? কখনোই সম্ভব না। যারা কন্ডম সেলে থাকে, তাদেরকে কখনোই কোনো কারণে এইভাবে স্বপ্ন, সুখ, টাকা পয়সা দিয়েও কোনো কিছু সম্ভব না। কারণ তাদের জীবনের শেষ যে স্থান, শেষ যে জায়গা, সেখানে চলে এসেছে। আর সেই জায়গা থেকে ফিরে যেতে অনেক সমস্যা। তাই কন্ডম সেল থেকে কখনো কোনো কারণে এই সুখ পাওয়াটা সম্ভব না। বাংলাদেশে এরকম হাজারো মানুষ যারা কন্ডম সেলে পড়ছে, বছরের পর বছর তাদের ফাঁসি এখনও কার্যকর হচ্ছে না। এমন প্রশ্নের সূত্র ধরে অনেকেই জানিয়েছেন যে তারা মৃত্যুর প্রহর গুনতেছে, কিন্তু মৃত্যুর প্রহর গুনতেও তাদেরকে শেষ বিদায় দেওয়া হচ্ছে না। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে উঠে আসতে হয়, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফাঁসি কার্যকর করতে হয়। কিন্তু ন্যূনতম একজন ফাঁসির আসামিকে তার কার্যক্রম শেষ করতে বাংলাদেশে লং টাইম ব্যবহার করতে হয়, যে টাইমগুলা কারো জন্য 5 বছর, কারো জন্য 3 বছর, কারো জন্য 10 বছর কাটাতে হয়। আবার যেমন হিটু শেখ এবং অসিপ্রদীপ, এদের ফাঁসি কার্যকরের জন্য খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর তাহেরের যে মামলাটি হয়েছিল, তাকে তার আসামিগুলোকে ফাঁসি দেওয়া হয়েছিল, খুব দ্রুত দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের এই নিয়ম অনুযায়ী খুব সঠিকভাবেই তাদেরকে ফাঁসি কার্যকলাপ করতে হয়। কিন্তু যদিও ফাঁসির রায় হয়ে যায়, সে রায়টাকে অনেক প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে এই স্থানে আসতে হয়, এই সূত্রগুলা। তবে মন চাইলে রায়ের পরেই তাদেরকে ফাঁসি দেওয়া হয় না। তবে এই সূত্রগুলা আসলে অনেকেই বলছেন যে তাদেরকে দ্রুতই যদি ফাঁসি কার্যকর করা হতো, তাহলে হয়তোবা বাংলাদেশে অকারণ অনেকটাই কমে যেত। তবে এই কমার মাঝে অনেক প্রশ্ন অনেকে তুলে ধরেছেন। জেলখানার এই দৃশ্য, খাবার, ঈদ, আনন্দ, সব কিছুর মাঝে আপনাদের কেমন দৃশ্য, কেমন ভালোবাসা, কেমন ভালো লাগা আপনারা জানাবেন। যে এই ঈদের দিনে জেলখানার যে বর্ণনাগুলো আপনারা শুনলেন, সে বর্ণনার কতটুকু আপনারা খুশি এবং